হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে কাঁকড়া দিয়ে আমি কারি বানাবো, কাঁকড়া কারি, ক্র্যাব কারি। তো আজকে সকালবেলায় বাজারে গেছিলাম, মাছের সাথে দেখলাম ভালো কাঁকড়া, বড় কাঁকড়া রয়েছে। তো ভালো হলুদ, কাঁকড়াটাকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছি, এটা পেস্ট করে নেবো। আর কাঁকড়াগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এই দেখো। তারপর আবার কড়াইতে আলাদা করে তেল নিলাম, নিয়ে ওটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু দারচিনি আর হচ্ছে এলাচ, তেজপাতা ফোড়ন দিয়েছি। আচ্ছা, কাঁকড়া কারিতে তোমরা যদি চাও আলু দিতেও পারো, নাও দিতে পারো, না দিয়েই করা হয়। তবে আমার একটু সব কিছুতেই আলুটা একটুখানি বেশি প্রিয় বলে আমি সব কিছুতেই দিই। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, সে কারণে একটু অল্প করেই দিয়েছি, বেশি দিইনি আলু। এটা একটু কষা কষা টাইপের হবে বলে তার মধ্যে আলু দিলে না, সেই আলুর টেস্টটা খুব ভালো লাগে খেতে, সেই কারণে। তো একটু আলুটাকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। নুন আর হলুদ দিয়ে ভাজছি। এবার এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দেব। কাঁকড়াটা কিন্তু পরে দেবো, না হলে কিন্তু ভেতরের মাংসটা তো নরম, ওটা ভাজা হয়েছে বেরিয়ে যেতে পারে। এখানে দেখো এই আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা দেখালাম তোমাদের, সেটা পেস্ট করে নিয়েছি। এখানে একটু জলটা বেশি দিয়েছি, পরে আমি জল দেব না, এই জলটাই কষিয়ে তারপরে কাঁকড়াটাকে দিয়ে ওটা দিয়ে একটু কষাবো, এই কারণে একটু জলটা বেশি হয়েছে, অসুবিধা নেই কোনো। এবার দেখো এর মধ্যে আমি দেব হচ্ছে নুন, হলুদ। আগে দেব হলুদটা, তারপরে দেব নুন, পরপর যেরকমভাবে দেওয়া হয় মশলা, তো সবই একবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। হলুদ দিলাম, এবার নুন দিচ্ছি। তারপরে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা অল্পই দেব, বিশেষ করে কালারটা হবে সেই কারণে। আর এই সব জিনিস একটু শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না গুঁড়ো। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে আমি এখানে চিনি দেবো। চিনিটা যে কোনো মানে অল্প পরিমাণে দিলে না, নুন আর চিনির স্বাদটা খুব ভালো মেশে। তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একবারে শুকিয়ে ফেলতে হবে। যখন অল্প কাই অবস্থায় থাকবে তখন কিন্তু আমি কাঁকড়াটাকে দেব, এখন দিচ্ছি না। এই দেখো, তারপর কাঁকড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এর মধ্যে দেখো কাইটা ভাবছো যে একদম ইসে হয়ে গেছে, তবে এটার মধ্যে আরেকটা জিনিস দেব। তোমরা চাইলে নারকেলের দুধ দিতে পারো, নারকেলের দুধ দিলে অসাধারণ টেস্ট হয়। আমি পাউডার দুধ দিচ্ছি, তাতেও খুব ভালো, মানে খুবই ভালো হয়েছিল খেতে, এটা দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমি এটা গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, একটু ঘন করে গুলিয়ে এটা নামানোর আগে দিয়ে দেবে। তারপর আমি দেখো, এই দেখো ফুটে, এটা দুধটাও কিন্তু ফুটে হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, ব্যাস হয়ে গেল আমার কাঁকড়া কারি। এইভাবে রান্না করে দেখবে, যদি নারকেল থাকে ঘরে, নারকেলের দুধটা দিও, তাতে আরও বেশি টেস্ট হবে। তো এইভাবে বানিয়ে নেবে কাঁকড়া কারি।